বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে অবিশ্বাস্য পরিমাণে বিলাসবহুল পোশাক, আশাক ও জিনিসপত্র। এসব জিনিস এবার নিলামে উঠতে যাচ্ছে। আদালত ইতোমধ্যে নিলাম কমিটি গঠন করে দিয়েছে এবং কয়েকদিনের মধ্যেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই নিলামের প্রক্রিয়া শুরু হবে। সোমবার ২১ জুলাই নিলাম কমিটির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নিলাম প্রক্রিয়ার মানদণ্ড ঠিক করা হয় এবং প্রস্তুতিও শুরু হয়। কিন্তু এই ফ্ল্যাটের সম্পদের তালিকা তৈরি করতে গিয়ে কমিটির সদস্যরা অবাক হয়ে গিয়েছেন। কমিটির এক সদস্য বলেন, আমরা মনে করছিলাম যেন ফিলিপাইনের ইমেলদা মার্কসের জুতা সংগ্রহের তালিকা করছি। মার্কোস দম্পতির দুর্নীতির কথা ৮০ দশকে যেন দুনিয়া জুড়ে আলোড়ন তুলেছিল, আজ বেনজির দম্পতির সম্পদের হিসাব করতে গিয়ে ঠিক সেই ইতিহাসই মনে পড়ছে। প্রসঙ্গত, দুদক ইতোমধ্যেই বেনজির আহমেদের বিরুদ্ধে শতাধিক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। নিলাম কমিটির প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, শুধু গুলশানের একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছে ২৪৬টি আইটেম, যার ভেতর আছে রীতিমতো এক ফ্যাশন হাউজের সংগ্রহশালা। তাদের তালিকা থেকে কয়েকটি উদাহরণ দিলেই বোঝা যাবে এর পরিমাণ। ৭২২টি টি শার্ট, ৪৯৪টি শাড়ি, ৮৮ জোড়া স্ট্যান্ডেল, ২৬৬টি প্যান্ট, ৩০টি ব্লেজার, ৮টি স্যুট, ২২৪টি পাঞ্জাবি, ৪৭টি পায়জামা, ৩৫ জোড়া কেটস, ৩৮ জোড়া জুতা, ২৫০টি থ্রি-পিস সেট। কমিটির একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা কিভাবে এত বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তা আমাদের কাছে এখনও বিস্ময়কর। তাদের মতে, এই ধরনের সম্পদ কোনো সরকারি চাকরির আয় দিয়ে সম্ভব নয়। দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা এই জিনিসপত্রই প্রমাণ করে। প্রসঙ্গত, দুদকের মামলায় বেনজির আহমেদ, তার স্ত্রী এবং মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে শতাধিক কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। নিলাম কমিটি জানিয়েছে, এই জিনিসপত্র যথাযথ প্রক্রিয়ায় সরকারি তত্ত্বাবধানেই নিলামে তোলা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই তালিকা এখন অবিশ্বাস্য লুটপাটের গল্পের মতো শোনাচ্ছে। কেউ বলছেন ৭২২টি টি শার্ট আর ৪৯৪ শাড়ি, এগুলো কি ওয়্যারহাউস না ফ্ল্যাট? আরেকজন লিখেছেন, মানুষ স্বপ্ন দেখে একটি ভালো জামা কেনার, আর এখানে ৭০০-র বেশি টি শার্ট, অবিশ্বাস্য। দুদক সূত্র বলছে, এটি কেবল শুরু। সম্পদের মূল উৎস, অর্থ পাচার এবং অন্যান্য ফ্ল্যাটের হিসাবও বের করা হবে। শেষ পর্যন্ত দেখা যাক এই বাংলাদেশি ইমেলদা মার্কসের নিলামে আর কি কি চমক অপেক্ষা করছে। তবে একটি বিষয় নিশ্চিত, এই নিলাম বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি ও বিলাসিতার এক ভয়াবহ দলিল হয়ে থাকবে।